নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি কিন্তু নতুন রকমের কিছু নয়। আজকের রেসিপিটি আপনারা সকলেই পারবেন, তবে আমি একটু অন্যরকম করে একদম ঘরোয়া পদ্ধতিতে ইউনিকভাবে আজকের রেসিপিটি বানিয়ে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। আজ আমি আপনাদের সঙ্গে একটা স্পেশাল মশলা দিয়ে একদম দুর্দান্ত স্বাদের শুক্তো রেসিপি শেয়ার করছি। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। এই শুক্তোর মধ্যে সজনের ডাঁটা খুবই স্পেশাল একটা সবজি। এটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু শুক্তোটা খেতে খুব একটা ভালো লাগে না। আর এখন তো প্রচুর পরিমাণে ডাঁটা পাওয়া যাচ্ছে। এই ডাঁটা শরীরের পক্ষেও খুব উপকার, আর খেতেও কিন্তু খুব সুন্দর। বন্ধুরা, এই সজনে ডাঁটার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও ক্যালসিয়াম। এটা বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। আর এখন তো এই সজনে ডাঁটা খুবই প্রচুর পরিমাণে বাজারেও পাওয়া যায়, আর গাছের মধ্যেও হয়ে থাকে। দেখুন, আমি এখানে 4 থেকে 5টার মতো সজনে ডাঁটা এই শুক্তোর মধ্যে দেবো। তার জন্য প্রথমে ডাঁটাগুলিকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ডাঁটাগুলির ওপরের খোসাগুলি একটু শক্ত, তার জন্য খোসাগুলিকে একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ডাঁটাগুলির ওপরের খোসাগুলি যদি না ছাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই ডাঁটাগুলির ভেতরে ভালো করে মশলা ঢুকবে না, আর খেতেও খুব একটা ভালো লাগবে না। তার জন্য দেখুন, এখানে ডাঁটাগুলির ওপরের খোসাগুলিকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি একটি পরিষ্কার পাত্রের মধ্যে জল নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে ডাঁটাগুলিকে একটু সুন্দর করে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। বন্ধুরা, এখানে আপনারা আপনাদের নির্দিষ্ট পরিমাণ মতো করে ছোট ছোট পিস পিস করে কেটে নিতে পারেন, আর একটু বড় বড় পিস করেও কেটে নিতে পারেন। সেটা পুরোপুরি আপনাদের ওপর নির্ভর করছে। এদিকে ডাঁটাগুলিকে ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম, আর অন্যদিকে আমি একটি পাত্রের মধ্যে সমস্ত রকম উপকরণগুলি কেটে নিয়েছি। এখানে দেখুন, আমি শুক্তোর মধ্যে দেব ডাঁটা, উচ্ছে, গাজর, আলু, বেগুন এবং টমেটো। এই সমস্ত রকম সবজিগুলিকে আমি একটু লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি, এবং পরিষ্কার সবজিগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি। শুক্তো রেসিপিতে সমস্ত রকম সবজিগুলিকে একই রকম শেপ দিলে একটু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তার জন্য এখানে সমস্ত রকম সবজিগুলিকে একরকম শেপ দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে আমি শুক্তোর জন্য যে স্পেশাল মশলাটি তৈরি করব, তার জন্য এখানে সমস্ত উপকরণগুলি নিয়ে নিয়েছি। মশলার মধ্যে আছে তেজপাতা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, পোস্ত, মৌরি, গোটা জিরে এবং সর্ষে, 3 থেকে 4টের মতো শুকনো লঙ্কা এবং 2 চামচ পরিমাণ মতো রাঁধুনি নিয়েছি। বন্ধুরা, এখানে কিন্তু হলুদ সর্ষেও নেওয়া যায়। আমি এখানে কালো সর্ষে 2 চামচ পরিমাণ মতো নিয়েছি। এরপর এই সমস্ত রকম উপকরণগুলি এখন ভালো করে শুকনো খোলায় অল্প সময় নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। তারপর একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এখন মিক্সার গ্রাইন্ডারে হালকা করে গুঁড়ো করে নেব। একদম মিহি করে পাউডার করব না, একটু দানা দানা ভাব রাখবো, যাতে করে এটা শুক্তোর মধ্যে দেওয়ার পর অল্প দানা ভাব মুখের মধ্যে আসে এবং খেতেও ভালো লাগে। তার জন্য একদম একটু গোটা গোটা ভাব রাখবো, একদম মিহি করব না। এরপর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন পরিমাণ মতো করে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এরপর দেখুন, আমি এখানে শুক্তোর মধ্যে বড়ি দেব। আর শুক্তোর মধ্যে বড়ি দিলে কিন্তু খেতে দারুণ লাগে। তার জন্য এখানে প্রথমেই বড়িগুলিকে হালকা করে ভাজা ভাজা করে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপর ওই একই তেলের মধ্যে আমি বেগুনগুলিকে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে তেলের মধ্যে বেগুনগুলি দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে হালকা সময় নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেব। এখানে বেগুনগুলি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে হালকা করে সেদ্ধও করে নিয়েছি, আর ভালো করে ভাজা ভাজাও করে নিয়েছি। এরপর একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই শুক্তো রেসিপিতে একটু ভাজা ভাজা করে না করলে খেতে কিন্তু ভালো লাগে না। তার জন্য এখানে সমস্ত রকম সবজিগুলি হালকা করে ভাজা ভাজা করে নিতে হয়। দেখুন, এখানে আমি কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এরপর এখানে উচ্ছেগুলিও হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি।
তেলের মধ্যে উচ্ছেগুলি দিয়ে এখন সামান্য পরিমাণ মতো লবণ দেব আর সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। তারপর অল্প সময় নাড়াচাড়া করে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নেব। শুক্তো রেসিপিতে সমস্ত রকম সবজিগুলি হালকা করে ভাজা ভাজা করে নিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, কিন্তু অনেকেই আছে তেল কম খান এবং আমি এখানে অল্প তেল মশলা দিয়েই আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব। দেখুন এখানে উচ্ছেগুলি কিন্তু একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি, এরপর একটি পাত্রের মধ্যে তুলে নেব। এখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সুন্দর করে সমস্ত রকম সবজি না ভেজেও রান্না করা যায়। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি উচ্ছে, বেগুন এবং বড়ি এই 3 রকম হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এখানে আমি আলু এবং গাজর এই দুটো সবজি কিন্তু ভাজবো না। এখানে আলু এবং গাজর হালকা করে সেদ্ধ করে নিয়েছি, কারণ আমরা অনেকেই আছি বেশি তেল ঝাল মশলা একদমই পছন্দ করি না, আর আমিও খুব একটা তেল ঝাল মশলা জাতীয় খাবার পছন্দ করি না। তার জন্য এখানে অল্প তেল মশলা দিয়েই আজকের রেসিপিটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন উচ্ছে ভেজে নেওয়ার পর যে পরিমাণ তেলটা বেঁচেছিল সেই তেলের মধ্যেই আমি এখানে ফোড়ন দিচ্ছি। এখানে ফোড়নের মধ্যে দিলাম 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। এখানে 1 চামচ পরিমাণ মতো 5 ফোড়ন দিয়েছি। এরপর এই ফোড়নটা হালকা করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়ন হালকা করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে গাজর এবং আলু 2 রকম সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম গাজর এবং আলু এই 2 রকম সবজি আমি আর আলাদা করে ভাজবো না। এই 2 রকম সবজি আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপর এটা দিয়ে দিলাম, তাতে করে হালকা করে ভাজা ভাজা হয়ে গেল, আর আলাদা করে এক্সট্রা কোনো তেলও লাগলো না। আর হালকা করে আলু এবং গাজর ভাজা ভাজা করে নিলাম। এরপর আমি এখানে এক এক করে গুঁড়ো মশলাগুলি অ্যাড করব। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই সমস্ত রকম মশলাগুলি এর মধ্যে দিয়ে এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তাতে করে একটু ভালো করে কষানো হয়ে যাবে আর সবজিগুলিও হালকা করে ভাজা ভাজা করে নেওয়াও হয়ে যাবে। দেখুন এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে কেটে রাখা টমেটোগুলিও এর সঙ্গে দিয়ে দিলাম, তাতে করে টমেটোগুলি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এবং আমি এখানে ডাঁটাগুলিও এর সঙ্গে দিয়ে দিলাম। এরপর ডাঁটাগুলি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু অল্প সময় নিয়ে কষিয়ে নেব। এরপর আমি এখানে উচ্ছে বাদ দিয়ে বাকি সমস্ত রকম সবজিগুলি এখন এক এক করে এর মধ্যে দিয়ে দেব। একসঙ্গে সমস্ত রকম সবজিগুলি দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর অল্প কিছুটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর সবার শেষে উচ্ছে দিয়ে দেব। তবে তার আগে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলিকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে আর কোনো রকম মশলা অ্যাড করব না। আমি এখানে একদম সিম্পল ওই গুঁড়ো মশলা দিয়েই আজকের রেসিপিটি তৈরি করব। দেখুন আমি এখানে এই মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে সমস্ত রকম সবজিগুলিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প কিছু সময় ঢাকা দিয়ে দিয়ে আর অল্প কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ সবজিগুলিকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ভেজে নেওয়া বেগুনগুলি এর সঙ্গে অ্যাড করে দিলাম, আর এখানে ভেজে নেওয়া বড়িগুলিও এর সঙ্গে অ্যাড করে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রান্না করলেই সবথেকে বেশি ভালো হয়। সবজিগুলিকে ভালো করে কষিয়ে রান্না করলেই সবথেকে বেশি টেস্টি হয়। দেখুন আমি এখানে এরপর পরিমাণ মতো লবণ দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো করে জল দিয়ে দেব। এখানে পরিমাণ মতো লবণ দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এখানে পরিমাণ মতো করে জল দিয়ে দেব। আমি এখানে একদম বেশি পরিমাণ জল দেব না, একদম সামান্য পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন এখানে কিন্তু শুক্তো একদম মাখা মাখা হয়, তার জন্য সামান্য পরিমাণ মতো জল দিয়ে একটু অল্প সময় ফুটিয়ে নিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর অল্প সময় করে ফুটিয়ে নেব। পরিমাণ মতো করে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখানে কিন্তু এরকমভাবে এই প্রসেসে আপনারা শুক্তো রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন এরপর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি ওপর থেকে সুন্দর করে যেই স্পেশাল মশলাটি তৈরি করেছিলাম সেই মশলাটি 2 চামচ পরিমাণ মতো ছড়িয়ে দিলাম।
এবং নামানোর আগের মুহূর্তে উচ্ছেগুলিও ওপর থেকে দিয়ে দিলাম। এরপর অল্প নাড়াচাড়া করে নিয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এই স্পেশাল মশলাটি দেওয়ার পর এই শুক্তোর স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়ে যায়, খেতেও দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে যেদিন শুক্তো রান্না করবেন এই স্পেশাল মশলাটি একবার তৈরি করবেন এবং এর মধ্যে 2 চামচ পরিমাণ মতো দেবেন, দেখবেন শুক্তোর স্বাদ পুরোপুরি পাল্টে গেছে। সবার শেষে এখন উচ্ছেগুলিকে দিয়ে নামিয়ে নেব। এখানে উচ্ছেগুলি অবশ্যই নামানোর আগের মুহূর্তে দিতে হবে, না হলে কিন্তু তেতো হয়ে যাবে। তার জন্য আমি এখানে উচ্ছেগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই নামিয়ে নিলাম একটি পাত্রের মধ্যে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই আজকের রেসিপিটি একবার বানাতে পারেন, আশা করি ভালো লাগবে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে। বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।